তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ফের একবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক অংশে, কিন্তু ফের একবার বৃষ্টির সম্ভাবনা। তো দেখে নেওয়ার চেষ্টা করব ঠিক কোন কোন জেলায় কীরকমভাবে বৃষ্টির সম্ভাবনা এবং ঠিক কবে থেকে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু 31শে জানুয়ারির পর থেকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা দুই বঙ্গের ওপরে কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রবেশ করছে। তার জেরে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা। নদিয়া, রাজশাহী, মাহিরপুর, গোটা মুর্শিদাবাদ দেখতে পাচ্ছি আমরা, ধানবাদ, কলকাতা, আরও দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, দুর্গাপুর, এই সর্বত্র কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং গোটা বাংলাদেশেরও দক্ষিণবঙ্গ এবং উত্তর পূর্ব সাইড নিয়েও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দেখতেই পাচ্ছি আমরা। তো যত আরও টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি আমরা খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, ঝাড়গ্রাম এবং দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, চন্দ্রনগর, চন্দ্রকোনা, নদিয়া সাইড নিয়েও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে 31 তারিখ অর্থাৎ বুধবার দেখতেই পাচ্ছি আমরা। আরও দেখতে পাচ্ছি আমরা গোটা বাংলাদেশের যশোর, লোহাগাড়া, সাতক্ষীরাই, খুলনা, মাধুরীপুর, ফরিদগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, নাগরপুর, মাদন এবং কিশোরগঞ্জ। আরও দেখতে পাচ্ছি আমরা মৌলভীবাজার, গোটা ত্রিপুরা, আগরতলা এবং দেখতে পাচ্ছি আমরা সিলেট বিভাগ, শিলাচর বিভাগ সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। এবং দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গে ঠিক কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতা, চন্দননগর, দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, আরামবাগ, বর্ধমান, আর দেখতে পাচ্ছি আমরা নদিয়া, বনগাঁও, খাটুয়া, মুর্শিদাবাদ এবং বাংলাদেশের রাজশাহী, মাহিরপুর, সাতক্ষীরাই, আরও দেখতে পাচ্ছি আমরা ফরিদগঞ্জ, ঢাকা, মাধুরীপুর, খুলনা, এই সর্বত্র কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এবং গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে 31 তারিখের পর থেকে। এবং গোটা বাংলাদেশের উত্তর পূর্ব সাইড সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। এবং উত্তর বিভাগের আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, দার্জিলিং সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে হালকা পাতলা। তো ঠিক এটা কতদিন চলবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি আমরা কিন্তু 31শে জানুয়ারির পর এবার যদি চলে 1 ফেব্রুয়ারিতে দেখতে পাচ্ছি কিন্তু 1 ফেব্রুয়ারিতে কিন্তু বাংলাদেশের দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বাংলাদেশের দক্ষিণবঙ্গের একাধিক অংশে দেখতে পাচ্ছি আমরা খুলনা, বরিশাল, কালাপাড়া, স্বয়ংনগর, দেখতে পাচ্ছি আমরা কুমিল্লা, ঢাকা, গোটা ত্রিপুরা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, মতিরহাট, এই সর্বত্র নিয়েও কিন্তু লালমোহন, এই সর্বত্র নিয়েও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে 1 ফেব্রুয়ারি। তো যতটা টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু এই নিম্নচাপটা দেখতে পাচ্ছি কিন্তু চট্টগ্রামের ওপর থেকে হয়ে মায়ানমারের দিকে কিন্তু এগোচ্ছে ধীরে ধীরে। তার পরবর্তী টাইমে দেখতে পাচ্ছি কিন্তু দক্ষিণের হাওয়া দেখতে পাচ্ছি কিন্তু দুই বঙ্গে প্রচণ্ড পরিমাণে প্রবেশ করছে। তার জেরে কিন্তু শীতের সম্ভাবনাটা অনেকটাই কমবে, যেহেতু উত্তরের হাওয়া কিন্তু বন্ধ প্রায় বললেই চলে। তার জেরে কিন্তু টেম্পারেচারটা অনেকটাই বৃদ্ধির সম্ভাবনা, আবার বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা থাকছে। তো লাস্ট আপডেট যদি চলে যায়, লাস্ট আপডেট 4 ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি আমরা লাস্ট আপডেট দেখে নেওয়ার চেষ্টা করব ঠিক ওই সময় ঠিক কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। গোটা আগরতলা দেখতে পাচ্ছি আমরা, গোটা শিলাচর, সিলেট, গোটা মেঘালয়, মণিপুর এবং অরুণাচল প্রদেশ, আলিপুরদুয়ার, এই সর্বত্র কিন্তু বৃষ্টি চলছে লাস্ট আপডেট 4 ফেব্রুয়ারি। এবং দেখে নেওয়ার চেষ্টা করব ঠিক ওই টাইম কীরকম টেম্পারেচার থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু গোটা দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু টেম্পারেচার ভালো মতো থাকতে চলেছে, প্রায় 22 থেকে 23 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা দুই বঙ্গের দক্ষিণবঙ্গে থাকতে চলেছে। এবং ঊর্ধ্ব তাপমাত্রা দেখে নেওয়ার চেষ্টা করব। তো ঊর্ধ্ব তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস লাস্ট আপডেট কিন্তু আমরা দেখে নিয়েছি। তো দেখে নেওয়ার চেষ্টা করবো ঠিক আগামী দিনে কীরকম টেম্পারেচার থাকতে চলেছে আগামীকাল এবং আগামী কিছু দিনের আপডেট। তো আগামীকাল দেখতে পাচ্ছি কিন্তু হাড় কাঁপানো শীত কিন্তু থাকবে, দুই বঙ্গের জমজমাট শীতের কিন্তু আমেজ থাকবে। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা 30 তারিখ অবধি কিন্তু জমজমাট শীতের আমেজটা থাকছে। তবে 31 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা, তারই জেরে কিন্তু টেম্পারেচার বৃদ্ধির সম্ভাবনা। তো আগামী দিনে দেখে নেওয়ার চেষ্টা করছি কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা আছে। তো আগামীকাল দেখে নেওয়ার চেষ্টা করছি কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা।
তো দেখতেই পাচ্ছি কিন্তু আমরা দুই বাংলার উত্তর বিভাগ সাইডে কিন্তু কুয়াশার সম্ভাবনা আছে। দিনাজপুর এবং মালদা, বালুরঘাট, গোটা দেখতে পাচ্ছি আমরা বিহার, পাটনা, বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, আলিপুরদুয়ার এবং গোটা মেঘালয় সর্বত্র এবং ময়মনসিংহ, সিলেট বিভাগ, আরও দেখতে পাচ্ছি আমরা ঢাকার কিছুটা অংশ, মতিরহাটের কিছুটা অংশ এবং দেখতে পাচ্ছি আমরা খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী কিছুটা অংশ এবং গোটা আজওয়াল, মিজোরাম এবং মণিপুরের সর্বত্র কিন্তু কুয়াশার সম্ভাবনা। আরও দেখতে পাচ্ছি আমরা জামশেদপুর, খড়গপুর সাইডেও কিন্তু কুয়াশার সম্ভাবনা আছে আগামীকাল। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। তো আজ এটুকুটাই।